উত্তোলন মৌসুমে বাজার দাম তলানিতে থাকায় চলতি মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। বর্তমান বাজার মূল্যে আলু বিক্রি করে মন প্রতি কৃষকের লোকসান হচ্ছে অন্তত 200 টাকা। তবুও মাঠে দেখা মিলছে না পাইকারের। এতে বিপুল পরিমাণ উৎপাদিত আলুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কৃষক। বিদেশে আলু রপ্তানির জোর দাবি সেখানকার কৃষকরা। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জে এই মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সার কীটনাশক বীজের দামের সাথে শ্রমিক মজুরি যুক্ত হয়ে এবছর আলু আবাদে মন প্রতি কৃষকের খরচ হয়েছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। কিন্তু জমি থেকে আলু বিক্রি করে কৃষককে মন প্রতি লোকসান গুনতে হচ্ছে অন্তত 200 টাকা। বাজারে তো খুচরা বাজার 16টায় ব্যস্ত আছে, তা আমি ওটা 11টা 12টায় বেচা যায়, তাহলে কি লাভ দিল? আমি খরচা আইলু আলু হয় কি, গতবার আলু কোয়াইছি কোনো দাম নাই, এবার আলু আইছি কো জিগাই না। বহুত টাকা লস, বাড়িঘর বিক্রি করে লাইছি আলু খেতে করে। গেল মৌসুমে বিপুল পরিমাণ লোকসানের বোঝা মাথায় নিয়েই ধার দেনা করে উৎপাদন করা আলু এখন কৃষকের গলার কাটা। খুচরা বাজারে দরপতনের কারণে দিশেহারা কৃষকরা বিদেশে আলু রপ্তানির জোর দাবি করছেন। এটা আমাদের অনেক লোকসান হয়ে যাবে। এটা যদি সরকার যদি কিছু উদ্যোগ নেয়, বিদেশ কোনো সাপ্লাই দিলে মাল, তো আমরা কৃষকের একটু সুবিধা হবে। এবছর বিপুল পরিমাণ উৎপাদিত আলুর ভবিষ্যৎ নিয়ে আশা জায়গা নিয়ে বার্তা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। যে আমরা এবারে প্রায় 100 হেক্টর জমি আলুর পরিবর্তে উচ্চ মূল্যের অন্যান্য ফসল আবাদ করতে সক্ষম হয়েছি। এটা আমাদের একটা প্রচেষ্টা ছিল যে সিঙ্গেল ক্রপ বেসড একটা ডিস্ট্রিক্ট কৃষকদের যে ফসল আবাদের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়, এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা আলুর বিকল্প উচ্চ মূল্যের ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করেছি। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় আলুর আবাদ হয়েছে 34,660 হেক্টর জমিতে। এনটিভি নিউজ ডেস্ক।